গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই তবে থেমেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। অনেকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকে বিশ্বযুদ্ধের ইঙ্গিত হিসেবেই দেখছেন, আর এরপরেই নড়ে চড়ে বসেছে বিশ্ব নেতারা। ইসরায়েল ইরানের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন অনেকে, কিন্তু কোন দেশ কার পক্ষে, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। পক্ষে বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে শক্তিধর দেশগুলো। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ইসরায়েলকে সমর্থন জানিয়েছে। রাশিয়া, লেবানন সহ বেশ কয়েকটি দেশ ইরানের পক্ষ নিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে উল্লেখ করে এগুলো বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরানের হামলায় ক্ষুব্ধ হয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পেন্টাগন। তেহরানকে মোকাবেলায় তেল আবিবকে পূর্ণ সমর্থনের পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতে প্রত্যক্ষ সহায়তার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেন, ইরানের এ ধরনের কর্মকাণ্ডে আমরা উদ্বিগ্ন, যে কারণে নিন্দা জানাচ্ছি। এটা ভালো খবর যে যুক্তরাষ্ট্রের সমর্থনে গঠিত ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য, স্পেন, ইউরোপীয় কমিশনও। এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়াও ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানের হামলার সমালোচনা করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতির কথা জানিয়েছেন জাপানের নবনির্বাচিত প্রেসিডেন্ট শিগেরু ইশিবা। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলায় সমর্থন জানিয়েছে রাশিয়া। তেহরানের এই হামলা নেতানিয়াহু সরকারের ক্রমাগত অপরাধ ও ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়া ছিল বলে উল্লেখ করেছে মস্কো। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা করেছে রাশিয়া। এছাড়া লেবানন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গাজাবাসী তেহরানকে সমর্থন জানিয়েছে। তবে বরাবরের মতোই চুপ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বাকি মুসলিম দেশগুলো। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে অনেক দিন ধরেই ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরব বিশ্ব রাজনীতি। তেহরান, মস্কো সত্যি কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সব কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার রাতে ইসরায়েলি ভূখণ্ডে লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়েন ইরান। এই ঘটনায় টনক নাড়িয়ে দিয়েছে বিশ্ব নেতাদের। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের 8 জন সৈন্য নিহত হয়েছেন। এছাড়া আরও 7 সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যেসব সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে 3 জন ইগোজ ইউনিটের সদস্য। লেবাননে আক্রমণ শুরু করার পর প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনীর একসঙ্গে এত সেনা নিহত হয়েছেন। লেবাননের হিজবুল্লাহ ইরানের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছে বলে দাবি করছে ইসরায়েল। আজ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন।